হাই, গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা ডিসেম্বর মাসের ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন পড়েছো। এখন পুরো ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা র্যাপিড রিভিশন করে নিচ্ছি। সুলতান আজলান শাহ কাপ ২০২৬ ভারতীয় দল কোন পদক জিতেছে? সিলভার পদক জিতেছে। এই কাপ হচ্ছে হকির সাথে জড়িত। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রথম কোরাল রিফ রিসার্চ সেন্টার কোথায় উদ্ঘাটন হয়েছে? আন্দামান নিকোবরে উদ্ঘাটন হয়েছে। সম্প্রতি চর্চায় থাকা সেবা তীর্থ কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে পিএম অফিসের সাথে সম্পর্কিত। অক্সফোর্ড ইউনিভার্সিটি কাকে ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করেছে? রেজ বেট। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন ২৯তম দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন? ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন। সম্প্রতি তিনি ৩টে দেশের যাত্রায় গিয়েছেন: ওমান, জর্ডান আর ইথিওপিয়া। সম্প্রতি ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ৯৩ সালের ইতিহাসে পাস আউট হওয়া প্রথম মহিলা অধিকারী কে? সাই যাদব। ২০২৬-এ ১৮তম ব্রিক্স সামিটের প্রেসিডেন্টশিপ কে পেল? ইন্ডিয়া পেয়েছে। ২০২৫-এ মানে যেটা বিগত বছরের ১৭তম ব্রিক্স সামিটের অধ্যক্ষতা কে করেছিল? ব্রাজিলের বেলম। সম্প্রতি কোন রাজ্য প্রথমবার সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে? প্রথমবার জিতেছে ঝাড়খণ্ড। এই ট্রফি কিসের সাথে জড়িত? এটা ক্রিকেটের একটা ট্রফি। সাইক্লোন দিতওয়া পরবর্তী শ্রীলঙ্কায় ভারতীয় সাহায্যের জন্য অপারেশনের নাম কি? ভারতীয় সাহায্য শ্রীলঙ্কায় গিয়েছে সাগর বন্ধু, অপারেশন সাগর বন্ধু। ৫৬তম আইএফএফআইতে গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়া স্কিন অফ ইউথ সিনেমাটি কোন দেশের? আইএফএফআই কোথায় অনুষ্ঠিত হয়? এটা সাধারণত গোয়াতেই অনুষ্ঠিত হয়, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এই বছরে ভিয়েতনামের স্কিন অফ ইউথ সিনেমাটি জিতেছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। ডিফ অলিম্পিক্স ২০২৫-এ ভারতীয় দল কোন পদক তালিকায় কোন স্থান পেয়েছে? ভারতীয় দল 6th র্যাঙ্ক করেছে এবং এটা অনুষ্ঠিত হয়েছে জাপানের টোকিওতে। অ্যাথলিট অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া আর্মন্ড ডুপ্ল্যান্টিস কোন খেলার সাথে জড়িত? তিনি পোল ভল্ট খেলার সাথে জড়িত। সম্প্রতি নবরত্ন স্ট্যাটাস কে পেয়েছে? সম্প্রতি নবরত্ন স্ট্যাটাস পেয়েছে নুমালিগড় রিফাইনারি লিমিটেড। এটা কোথায় অবস্থিত? আসামে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেটা ভারতে যা যা আছে সেগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়: মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন। মহারত্ন কোম্পানির টোটাল রয়েছে বর্তমানে ১৪টা। লেটেস্ট রয়েছে হাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ২০০ বছর পর দেবব্রত মহেশ রেখে কোন বেদের দণ্ডক্রম পরায়ণ সফলতাপূর্বক পাঠ করেছে? যজুর্বেদের। কাশ্মীর ইন দ্য লাইন অফ ফায়ার এর লেখক কে? এর লেখক হচ্ছে রঞ্জন মহাজন। সম্প্রতি ভারত সরকার কার সাথে রিলোজ এগ্রিমেন্ট করেছে? রাশিয়ার সাথে রিলোজ এগ্রিমেন্ট করেছে। ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট কে? ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট লুকাস ফিলিপ। 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে প্রথম স্থান কে অধিকার করেছে? 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে প্রথম স্থান অধিকার করেছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। এটা অনুষ্ঠিত হয়েছে রাজস্থানের জয়পুরে। এর ম্যাসকট কী ছিল? খাম্মা গানি। 10তম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে সামিল হয়েছেন কে? নীতিশ কুমার। কোথাকার মুখ্যমন্ত্রী? বিহারের। দ্য 11th আওয়ার বইটির লেখক কে? সালমান রুশদি। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 19তম সদস্য হিসেবে কে যোগ দিল? রাশিয়া যোগ দিয়েছে। এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স গঠন হয়েছে 2023 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। সম্প্রতি এসআইআরে 100% ভোটার রোল ডিজিটাইজ করা প্রথম রাজ্য কোনটি? রাজস্থান। এসআইআর ফার্স্ট শুরু হয়েছে কোথা থেকে? বিহার থেকে। কিন্তু 100% ভোটার রোল ডিজিটাইজ করেছে প্রথম রাজস্থান। পেটা ইন্ডিয়া কাকে 2025 পারসন অব দ্য ইয়ার নির্বাচন করেছে? রবিনা ট্যান্ডনকে। সম্প্রতি গ্রাসরুট ফুটবলের উত্থানে প্রজেক্ট মহাদেবা কে লঞ্চ করেছে? মহারাষ্ট্র সরকার লঞ্চ করেছে। এবং কাকে দিয়ে লঞ্চ করিয়েছিল? এটা হচ্ছে লিওনেল মেসিকে দিয়ে লঞ্চ করিয়েছে। সম্প্রতি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ সাইটের রিপ্রেজেন্টেটিভ লিস্টে কে সামিল হয়েছে? দীপাবলি। সম্প্রতি ভারত কোথায় পৃথিবীর সবথেকে উঁচু ওয়ার মেমোরিয়াল স্থাপন করেছে? গালওয়ানে। সম্প্রতি সাইটসের 20তম কনফারেন্স অফ পার্টিস কোথায় সমাপ্ত হয়েছে? সমরকন্দ কোথায়? উজবেকিস্তান। সম্প্রতি টাইম ম্যাগাজিনের সিইও অব দ্য ইয়ার কাকে ঘোষণা করা হয়েছে? নীলমোহনকে। নীলমোহন কার হেড? নীলমোহন হচ্ছে ইউটিউবের হেড। সম্প্রতি ইউএনইপি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড কে পেয়েছে?
সুপ্রিয়া সাহু। সম্প্রতি ভারতের প্রথম স্বদেশী ফুয়েল সেল জাহাজ কোথায় লঞ্চ হয়েছে? ফুয়েল সেল জাহাজ বারাণসীতে লঞ্চ হয়েছে। ছানজিন আংমো মাউন্ট এভারেস্ট আরোহণকারী ভারতের প্রথম এবং পৃথিবীর পঞ্চম ভিজুয়ালি ইম্পায়ার্ড ওম্যান। ইনি কোন রাজ্যের? ইনি হচ্ছেন হিমাচল প্রদেশের। সম্প্রতি বিপক্ষ দল জাস্টিস জি.আর. স্বামীনাথন এর বিরুদ্ধে সংসদে মহাভিয়োগ প্রস্তাব পেশ করেছেন। ইনি কোন হাইকোর্টের? ইনি হচ্ছেন মাদ্রাস হাইকোর্টের। সম্প্রতি প্রয়াত শিবরাজ পাটিল কোন পদে ছিলেন? লোকসভা স্পিকার, হোম মিনিস্টার, এনভায়রনমেন্টাল মিনিস্টার, এই তিনটে পদেই তিনি ছিলেন। তো অল অব দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে। সম্প্রতি লিওনেল মেসির ৭০ ফুটের লোহার মূর্তি কে উন্মোচন করেছে? কলকাতায় উন্মোচন হয়েছে। সম্প্রতি কোপড়া জলাশয় কোন রাজ্যের প্রথম রামসর সাইট হিসেবে ঘোষণা হয়েছে? সেটা হচ্ছে ছত্তিশগড়ের। সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট কোন বিষয়ে 100% এফডিআই মঞ্জুরি দিয়েছে? কেন্দ্রীয় ক্যাবিনেট বিমা সেক্টরে 100% মঞ্জুরি করেছে। সম্প্রতি কর বিঘিয়া থার্মাল পাওয়ার স্টেশন দেশের প্রথম পাওয়ার মিউজিয়াম ঘোষণা হয়েছে। এটা কোন রাজ্যে? এটা বিহারে অবস্থিত। সম্প্রতি স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 এর খেতাব কে জিতেছে? স্কোয়াশ ওয়ার্ল্ড কাপের 2025-এর খেতাব জিতেছে ইন্ডিয়া। কাকে হারিয়ে? হংকং, চায়না। সম্প্রতি ভারতের মুখ্য সূচনা আয়ুক চিফ ইনফরমেশন কমিশনার পদে কে শপথ নিয়েছে? রাজকুমার গোয়েল। সম্প্রতি এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান কত? এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান থার্ড, তৃতীয় র্যাঙ্ক করেছে। ফার্স্টে রয়েছে আমেরিকা, সেকেন্ড চায়না, থার্ড ইন্ডিয়া। সম্প্রতি ভারতীয় সেনা কার সাথে এক্সারসাইজ একতা 2025 আয়োজন করেছে? একতা 2025 মালদ্বীপসের সাথে। সম্প্রতি ইন্টারপোল কোন অপারেশন দ্বারা প্রায় 30,000 পাচার হওয়া জানোয়ারকে বাঁচিয়েছে? অপারেশন থান্ডার। সম্প্রতি ভারতের প্রথম বন্যজীব সুরক্ষিত শহর কোথায় শুরু হয়েছে? মধ্যপ্রদেশে বন্যজীব সুরক্ষিত শহর NH-45-এর উপর তৈরি হয়েছে। এবং আচ্ছা, এখানে যে সাগর বন্ধু, অপারেশন সাগর বন্ধু তো শ্রীলঙ্কায় ভারত চালিয়েছে। সম্প্রতি পিএম নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান এ সম্মানিত হয়েছেন? দ্য গ্রেট অনার নিশানে সম্মানিত হয়েছেন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান এটা। সম্প্রতি ভারতের প্রথম যোগ আয়ুর্বেদ ক্লাস্টার সেন্টারের তকমা কে হাসিল করেছে? পতঞ্জলি ইউনিভার্সিটি, হরিদ্বার। সম্প্রতি চর্চায় থাকা ভিবিজি রামজি বিল কতদিন রোজগারের গ্যারান্টি দেয়? বিকশিত ভারত গ্যারান্টিড রোজগার আজীবিকা মিশন এর ফুল ফর্ম। 125 দিনের রোজগারের গ্যারান্টি দেয়, যেটা আগে মনরেগা নামে ছিল। 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এখন সেটা 125 দিনের, এবং নাম চেঞ্জ হয়ে কি হয়েছে? ভিবিজি রামজি বিল। সম্প্রতি অস্কার 2026-এ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মে কোন ভারতীয় সিনেমা শর্টলিস্ট হয়েছে? হোমবাউন্ড। সম্প্রতি আইপিএল 2026-এ নিলামিতে সবথেকে দামি খেলোয়াড় কে হয়েছে? ক্যামেরন গ্রিন হয়েছে। সম্প্রতি WTA প্লেয়ার অব দ্য ইয়ারের সম্মান কে পেয়েছে? আরিনা সাবালাঙ্কা। আরিনা সাবালাঙ্কা WTA প্লেয়ার অব দ্য ইয়ার 2025-এর সম্মান পেয়েছে। ইনি কোন দেশের? বেলারুশ। সম্প্রতি ইউএসএ সিরিয়াতে আইসিস অবস্থানের বিরুদ্ধে কোন অপারেশন চালিয়েছে? অপারেশন হক আই চালিয়েছে ইউএসএ সিরিয়াতে। সম্প্রতি পিএম মোদি 10,601 কোটি টাকার ফার্টিলাইজার প্ল্যান্টের আধারশিলা কোথায় স্থাপন করেছে? আসামের নামরূপ। সম্প্রতি ওয়ার্ল্ড মেডিটেশন ডে 2025 কবে পালন হলো? ওয়ার্ল্ড মেডিটেশন ডে 21 ডিসেম্বর পালন হয়েছে। থ্যাংক ইউ।